গাড়িটাকে এখানেই পার্ক করে গেছিলাম, তো বাড়ির দিকে যেতে হবে এইদিকে। তো বটতলা বাজারে চলে এসেছি, এখান থেকে লাড্ডু নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আজকে আমার পেছনে ভীষণ বড় চক্রান্ত চলছে। আমার ছেলেটাকে আজকে টার্গেট বানিয়েছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। লাগবে না, যখন প্রাইমার করবো উঠে যাবে, কারণ ভাব নাই তো, ওই জন্য ওইটা ডাইরেক্ট প্রাইমার প্রাইমার করে দিতে হবে। সব দিকে দেখে এসি, সবাইকে পিসি টিসি সব বাড়ি দেখে এসি। তো শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। তো সকাল সকাল আজকে মা আবার রান্না শুরু করে দিয়েছে, তো আজকে অনেকটাই সকালে শুরু করে। আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ গরম জল। তো সামনেটাও পরিষ্কার করতে পারে। আমাদের এই কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা কাটতে হবে। কোথায় কাটলি আর কোথায় ভাঙলো? কাঁচাই পাকে নাই, তাই না? তো এই গাছটা সবই তুলে দে। হ্যাঁ, ওই কোনায় দিকে, ওই রাস্তার ওই কোনায়, ওই কলা গাছের কোনাটার দিকে, হ্যাঁ বালির ওই পাশটায়। আর এই দিকটা ওই ইট ফিট সরাই একটু ক্লিন করে দেয়। ওই যে বেড়াগুলো একটু গুছাই সরাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তুমি। তো এই যে এত বড় একটা কুমড়ো, আমাদের এত 2-3 বছর ধরে, 2 বছর ধরে মনে হয় এই কুমড়ো গাছটা রয়েছে। তো এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা কুমড়ো পেলাম আমরা গাছ থেকে। মানে কি বলে, কুশি তো আছে প্রচুর, কিন্তু থাকে না। আর থাকলেও একটু বড় হওয়ার পরে তারপরে যায় পোকা টোকা হয়। আর এবার এত বড় একটা হয়েছে। নিজের গাছে যদি ভালো একটা ফল হয় সেটা খুব খুশি হয়, সে খেতে যাই হোক না কেন। তো এটা এখনও পাকেনি, কাঁচাই আছে। তো কাঁচা থাকলে কি হয়, ওই কাটলে একবার সাথে সাথে খেয়ে নিতে হয়, নাহলে ওই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। আর পাকা হলে কোনো সমস্যা নেই, যত দিন ইচ্ছা রেখে দাও, কোনো ব্যাপার নেই। না, কাঁচা থাকলে কাটলে পাকাটাও নষ্ট হয়, কিন্তু এই গোটা এরকমভাবে অনেক দিন রেখে দেওয়া যায় পাকাটা। কিন্তু এই কাঁচাটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নইলে পচে পচে যাবে। তো খেয়ে নিতে হবে। ইয়ে ইয়ে চলো, এখানে বেল, এখানে কুমড়ো, সব আমাদের গাছের। কত কিছু আমরা নিজেদের ঘরের জিনিস ভালো। হ্যাঁ, তো আচ্ছা, রঙের কাকুরা এসছে। তো এই রং শুরু করে দিয়েছে, কালকে যে রঙগুলো এনেছি সেই রঙগুলো করছে। তো এখন সবাই চা খাচ্ছে। এই কালারটাই সুন্দর হয়েছে, সব থেকে ভালো লাগছে এই কালারটা আমার। এই জন্য বেশিরভাগ জায়গাটাই এই কালারটাই করলাম। যে কাজ সব কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। আমি এখন বেরোবো। আমার যে বলেছিলাম যে এরজেন্ট কিছু কাজ আছে, যার জন্য আমাকে বেরোতে হবে সকাল সকাল। আর মা ওই দিক দিয়ে রান্নাবান্না করে রেডি করেছে। আমি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। মা এই যে আলু সিদ্ধ মেখেছে, ভাত হয়ে গেছে, আর কি কি করেছে জানি না। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আমাদের আজকে একটু ঠাকুরের পুজো আছে। তো জানি না আর কখন ফিরবো, তো এসেই আমি পুজোটা করবো। তো এই যে ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি, ঠাকুর রেডি হয়ে গেছে। এখন বেরোবো, টাইম হয়ে গেল, একটু দেরি হয়ে গেল। তো 10টার মধ্যে বেরোনোর দরকার ছিল, এখন বেজে গেল 10:30। একটু লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই। 4 হুইলার নিয়ে যাচ্ছি, তার কারণ এত রোদ্দুর পড়েছে, এই রোদ্দুরের মধ্যে বাইক নিয়ে খুব কষ্ট হবে। আবার কখন ফিরতে হবে তার ঠিক নেই। আর 2 দিন ধরে প্রচণ্ড যেমনি রোদ্দুরের তেজ তেমনি গরম। তো কাছাকাছি, বেশি দূরে না। তো এখনই কিছু বলছি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি। যদি মনে হয় অবশ্যই বলবো তোমাদেরকে। বাবা
কিষাণুকে আবার না বলে গেলে আবার রাগ করে। আসলে ওকে আমাকে বলে দেয়। ও আমি একটু আমি বেরু না, আমি একটু কাজে যাচ্ছি। হ্যাঁ, আমি বাদ তুলে যাচ্ছি, চলে আসবো, ঠিক আছে? চিন্তা করবে না কিন্তু, ঠিক আছে? ও বাবা, চিন্তা করবে না তো? আমি বলে গেলাম কিন্তু, পরে বলবা না আমি বলিনি। কি খাবার আনবো কিছু? কি খাবার আনবো বলো? হ্যাঁ, ফুটিয়ে দিন। আনবো কিছু? তো বেরিয়ে পড়েছি। আর বাপরে এত গরম লাগছে, গাড়ির ভেতরে এসি চালিয়েছি তাও। ওহো, এসি এসি অন করেছি, শুধু ফ্যান চলছে। তাই তো ভাবছি এটা ঠান্ডা হচ্ছে না কেন। উফ, এত গরম। তো এলাম হচ্ছে গিয়ে তাহিরপুর। তো এখানেও কিছু কাজ আছে, সেটা মেটাবো, তারপরে এখান থেকে আবার যেতে হবে আরও অন্য জায়গায়। তো তাহিরপুর থেকে বেরিয়ে এখন যাচ্ছি কল্যাণী। তো কল্যাণী যেতে তো রানাঘাট পড়ে, আর রানাঘাটের একটা নাম করা জ্যাম ছিল। তো সে জ্যাম কেটে ওঠার কথা, কারণ ফ্লাইওভারগুলো হয়ে গেছে সব। রেলগেটের যে একটা জ্যাম ছিল ওটাই আমাদের মানে জ্যামটা তৈরি করতো। তো রেলগেটের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, আর এখন চালু হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু জ্যাম তো এখনো পর্যন্ত কাটেনি। তাই না, এখনো গাড়ি এরকম হয়ে যায়। সেটাই ভাবি, রানাঘাটের জ্যামটা কি আর জীবনেও কাটবে না নাকি? তো এসে গেছি কল্যাণীতে, যেখানে মানে কাজ ছিল, তো কাজ মিটিয়েছি। তো এখানেই এসেছিলাম। তো ছেলের জন্য তো ছেলেকে তো দিয়েই দেবো, ওর অর্ডার দেয়। তো তার আগে আমাদের নিজেদের যতটা আর কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ওটাই করব। তো সেটাই করছি। আরও কিছু দরকার পড়লে সেটাও করব। তো একদমই ভয়ে তোমরা, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছো, তারা প্রচণ্ড ভয় পাচ্ছ। তো তার জন্যই বলছি, আমার দিক দিয়ে আমি 100% দিয়ে যাব, তারপরে ওপরওয়ালা দেখবেন। তো তার উপরেই ভরসা। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। যা পরে হবে তো হবে। তো চলো, আমার কাজ কমপ্লিট হলো, এবার যাই। আরও কয়েকটা জায়গায় যেতে হবে, তো সেগুলো দেখি এক এক করে কমপ্লিট করব। তো এখন বেজে গেল 2:45। তো গাড়িটাকে এখানেই পার্ক করে গেছিলাম, তো বাড়ির দিকে যেতে হবে এইদিকে। তো যাওয়ার পথে সরাইখানায় দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। খাওয়া দাওয়া বলতে একটু দেখি নিরামিষ, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাজে কটা জানো? বাজে 3:30। তো বাড়ি যেতে যেতে ভালোই দেরি, ঘন্টাখানেক লেগে যাবে, বিরোহী। হোটেলটা বেশ ভালো লাগে আমার। সরাইখানার ভেতরে বেশ সুন্দর রেস্টুরেন্টটা। তো যাই হোক, গরমের দিকে এসিতে এসে একটু শান্তি পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। তো একটু নিরামিষ কিছু খাবো প্ল্যান ছিল না, তারপরে এখান থেকে বলছে একদম নিরামিষ হবে, সেটা হচ্ছে গিয়ে রুটি আর পনির বাটার মশলা, হচ্ছে একদম পিওর নিরামিষ, কোনো ভেজাল নেই। তো সেই জন্য ভালো, চলো খিদেও পেয়েছে, তাহলে একটু তাই বাড়ি যেতে এখনও অনেকটা টাইম লাগবে, সেই জন্য ভাবলাম যে খেয়ে। তো তন্দুরি রুটি আর পনির বাটার মশলা একদম গরমা গরম। চলো, পনির বাটার মশলাটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটা হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়াটা সেরেই নি। তো চলে এসেছি তাহিরপুর, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব বাড়িতে। তো গিয়ে একটু রেস্ট করতে হবে, সারাদিনটা কাটলো বাইরে বাইরে।
তো একটা জিনিস খুব ভালো লাগলো যে সকালবেলা তাড়াহুড়োর মধ্যেও তোমাদের জন্য ভিডিওটা পাবলিশ করে আমি বেরোতে পেরেছি। তোমাদেরকে ভিডিও না দিতে পারলে আমার মনে যেন শান্তি লাগে না। ভিডিওটা সকালবেলা পাবলিশ করতে পারলে আমি সারাদিন একদম ফ্রি থাকি আর মনটাও খুশ থাকে। তো যাই হোক, সারাদিনটা ঘুরেই বিকেলবেলায় ঘরে ঢুকছি, আবার বাড়িতে গিয়ে পুজো দিতে হবে, পুজো দিয়ে আবার বেরোতে হবে, কারণ আগে তো স্নান করতে হবে, স্নান করে তারপর পুজোটা দেবো। তো পুজো দিয়ে বেরিয়ে আবার যেতে হবে আরেকটা জায়গায়, আমাকে কথা দেওয়া রয়েছে, সেখানে সন্ধ্যের পরে আবার যেতে হবে। তো দেখি, তাড়াহুড়ো করে করতে হবে, কারণ এখন বেজে গেল কটা জানো? এখন বাজে 5:30। তার মানে ঘন্টাখানেকের মধ্যে আবার রিটার্ন করতে হবে আমাকে। তো বাইক নিয়ে যাবো ভাবছি। তো বটতলা বাজারে চলে এসেছি, এখান থেকে লাড্ডু নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য। ওই যে কিষাণু মিত্র। তো পুজো দেওয়া কমপ্লিট, আর আবার রেডি হচ্ছি, যেতে হবে আর একটা জায়গায়। তো সন্ধ্যের পরে যাওয়ার কথা সেখানে। তো ওই কাজটা কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সাথে অনেকগুলো কথা আছে। তো আমার পেছনে বেশ বড় সড়ো কিছু প্ল্যানিং চলছে, আর বড় বড় মাথাও রয়েছে। তোমাদের সঙ্গেও কিছু কিছু শেয়ার তো করবোই, তো তোমাদেরও জানা উচিত। তো যাই হোক, আর বেশি কিছু এখন না বলে আমি বেরোই, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো সন্ধ্যের পরপরই বেরোতে বলেছে, তাই দিকে আমার একটু বেলা হয়ে গেছে, একটু রাত হয়ে গেল, 6:45 বেজেই গেল। তো যাই, আমি ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে রাত্রিবেলা কাজ সেরে এখন বাথরুমে এসেছি। গেছিলাম একটু, তার একটু ফল টল নিচ্ছি ছেলের জন্য। মা বলে দিয়েছে মৌসুমি নিতে হবে, ছেলের মৌসুমি শেষ হয়ে গেছে। ভাবলাম যে কটা শশাও নিয়েছি, গরমের দিন একটু শশা টশাগুলো খেতে হয়। দাম তো 30 টাকা করে কেজি শশা, কিন্তু দেখে তো পছন্দসই পাচ্ছি। বাবা, খুলতেই পারল না। চলো, তো আস্তে আস্তে এখন বেজে গেল 10টা। তো 10টা বাজে এখন ঢুকলাম। এইদিকে রং রাত কোথায় করলো বলো? পিঠে করে রাত কোথায় করলো? ছেলে ঘুমিয়ে পড়ে? খাওয়া দাওয়া হয়েছে? বাবা, সবার কায়দা কি? তো নিয়ে এসছি একটু ফল। কিষাণু কলা খেতে খুব ভালোবাসে, শশা শশা করে, আর মৌসম্বিটা হচ্ছে মেন আনার দরকার ছিল, সাথে শশা আর কলাও নিয়ে আসলাম। তো আমার যে কাজ ছিল, কাজও কমপ্লিট করে চলে এসেছি। আর কিষাণু ঘুমিয়ে পড়েছে। কি রান্না? হচ্ছে রাত্রিরের খাবার। এটা মা সেই সকালবেলায় রান্না করেছিল, এবার দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক, তো ভাত পুরো বেঁচে গেছে। হ্যাঁ, তুমি খাও না কেন? ওই তো অবস্থা না, এখন খাও সব। আজকে তো মঙ্গলবার বলে ওটা পেঁয়াজ টেয়াজ তো খাওয়া যাবে না। আলু ছানা আর পান খাওয়া। আলু ছানা আলু খাওয়া। শুনি আলু ছানা ভালোই। কাশন দাও। আজকে আমি অনেক দূরে দূরে গেছিলাম নিজের কিছু কাজ সম্পূর্ণ করবার জন্য। আজকে আমার পেছনে ভীষণ বড় চক্রান্ত চলছে,
বড় বড় মাথা রয়েছে আমার পেছনে, মানে ক্ষতি করবার জন্য। আমার ছেলেটাকে আজকে টার্গেট বানিয়েছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। যে এগুলো করছে সে কিন্তু ফ্রন্টে নেই। তো আশা করছি বুঝতেই পারছো কার ঘাড়ে রেখেছে বন্দুকটা। তো হ্যাঁ, এই মেয়েটার ঘাড়ে রেখেছে বন্দুকটা, এবার পেছন থেকে ফায়ার করছে যাতে করে ফ্রন্টে না আসতে হয়। কিন্তু আমি সবই জানি, হ্যাঁ, লুকিয়ে লাভ নেই, সবই জানি। তো এর থেকে আর বেশি কিছু এখন বলছি না। তবে ছেলেটাকে ছেড়ে দিই, হ্যাঁ, ছেলেটাকে নিয়ে এই গেম খেলাটা যদি খেলো তাহলে কিন্তু সত্যি ওপরওয়ালার কাছে কোনো দিনও জবাব দিতে পারবে না, আর তার কাছে কিন্তু বিচার তোমাকে দিতেই হবে। এইটুকু দুধের শিশুকে যে টার্গেট করছে নিজের স্বার্থসিদ্ধির জন্য, তার রাগ মেটাবার জন্য, আর আরেকজনের ঘাড়ে হাত দিয়ে ফ্রন্টে আসার ক্ষমতা নেই। আজকে আমার নিজের লোকেরা এইরকম মানে শত্রুতা করছে, ইভেন এই কাছাকাছির থেকেও সাপোর্ট করছে, এরকম খবর আমার কাছে আছে। 80-100 কিলোমিটারের মধ্যে এইসব লোকেরা যারা আছে আমার রিলেটিভ, তারাও এর মধ্যে ইনভলভ আছে, তারাও সাপোর্ট দিচ্ছে পেছন থেকে। মেয়েটা এত সতী সাবিত্রী হয়ে গেল কেন? সামনে তার ভিডিওতে আসো, হেল্প করছো পেছনে পেছনে, তা ক্যামেরায় আসতে পারতে, বলতে পারতে আমরা আছি তোমার সামনে, তোমার পাশে, তোমার চিন্তা নেই। বলো, একটু মনে বল ভরসা পাক। আমাকে যেমন সাপোর্ট করছে দেখো গিয়ে কমেন্টস বক্সে। আমার পার্সোনালি যা SMS আসে সেগুলো তো ছাড়ো, সেগুলো তো দেখানোর দরকারই নেই। আমার কমেন্টস বক্সটা একবার ঘুরে এসো। এরা সাপোর্ট করছে আমাকে, নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছে আমাকে, আমার সততা দেখে, এমনি এমনি নয়। তো যাই হোক, ব্লগে আর এর থেকে বেশি কিছু বললাম না। সন্দীপ মিত্র চ্যানেলে একটা ভিডিও আসছে, ডিটেলসে তোমাদেরকে বলেছি। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অপেক্ষায় থাকবে। বাই বাই।